हरे कृष्ण। तो आज के पवित्र पुरुषोत्तम मासे पावन गोविंद पालक गोविंद दास अधिकारी प्रभुर बासभवने आज के আমরা এই ভক্ত সংঘ ভক্ত সেবা আয়োজিত যে উৎসব এবং সঙ্গে সঙ্গে পুলক প্রভু সুযোগ নিয়েছেন তার নাতির জন্মদিন পালন করছেন। ভক্ত এবং ভগবানের প্রীতিবিধানে জন্য এই উৎসবের তিনি আয়োজন করেছেন পুরুষোত্তম মাসে। কেন পুরুষোত্তম মাস পবিত্র মাস আমরা শুনলাম। এখানে ভগবত ভক্তি আমরা যে কোনো সময় যে কোনো দিন এই পারমার্থিক কার্যক্রম কোনো টাইম লক্ষণ বা দিনক্ষণের কোনো প্রয়োজন হয় না। এই মাসে যেসব স্মার্তরা মল মাস বলে ত্যাগ করে, কিন্তু পারমার্থিক কার্যকলাপে সমস্ত হৃদয়ের ময়লা দূরীভূত হয়ে যায়। হৃদন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাম। সমস্ত ময়লা বিধুনতি ধৌত হয়ে যাবে। তো সেজন্য আমাদের সৌভাগ্য যে আমরা আজকে এই পবিত্র মাসে এরকম একটি উৎসবে যোগদান করতে পেরেছি। তো আমরা ভাগবতের একটি শ্লোক শুনব। শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদ মুনি যে নির্দেশ করেছেন, তো সেই কথা আমরা শুনব। ব্যাসদেব কে নির্দেশ করেছেন। তো সবাই হাত জোড় করবেন, বলবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। শ্রীমদ্ ভাগবতম কি। এদিকে অনেক জায়গা আছে, এই বারান্দা হয়ে এই পিছনে আসা যাবে। মাতাজিরা এইদিকে চলে আসতে পারে, এইদিকে বারান্দা দিয়ে। তো আজকে প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় অষ্টাদশ নম্বর শ্লোক আমরা শ্রবণ করব। সবাই বলবেন তস্য তস্য এব হেতু তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ প্রয়তেত কোবিদ ন লভ্যতে ইযৎ ভ্রমতাম উপরি অধ ন লভ্যতে যৎ ভ্রমতাম উপরি অধ তল্লভ্যতে দুঃখবৎ তল্লভ্যতে দুঃখবৎ অন্যতঃ সুখম অন্যতঃ সুখম কালেন সর্বত্র কালেন সর্বত্র গভীর রংহসা গভীর রংহসা তস্যৈব হেতো প্রয়তেত কোবিদ। বলতে পারছো? তস্যৈব হেতো প্রয়তেত কোবিদ। বলুন তস্যৈব হেতো প্রয়তেত কোবিদ ন লভ্যতে যৎ ভ্রমতাম উপরি অধ ন লভ্যতে যৎ ভ্রমতাম উপরি অধ তল্লভ্যতে দুঃখবৎ অন্যতঃ সুখম তল্লভ্যতে দুঃখবৎ অন্যতঃ সুখম কালে ন সর্বত্র গভীর রংহসা কালে ন সর্বত্র গভীর রংহসা। সবাই বলুন তস্য এব। তস্য মানে কি? সেই হেতু। এব
কেবল, হেতু কারণ, প্রয়তিত প্রয়াস করা উচিত। প্রয়াস মানে কি? চেষ্টা বা ইচ্ছা করতে হবে। কবিদহ, কবিদহ আধ্যাত্মিক ভাবাপন্ন মানুষ। তো মানে আধ্যাত্মিক ভাবাপন্ন মানুষকে কবিদ বলা হয়, মানে বুদ্ধিমান। জগতে লোক বলে সবাই স্কুল কলেজ ডিগ্রি ভাবে বলছে বুদ্ধিমান না। যে আধ্যাত্মিক চেতনায় উন্নত নয়, কৃষ্ণ ভাবনার ভক্ত নয়, কৃষ্ণ নাম করে না, সে যত ডিগ্রি থাকলেও সে বুদ্ধিমান নয়, সে প্রকৃত বুদ্ধিমান নয়, প্রকৃত জ্ঞানবান নয়। শাস্ত্রে তাকে নিন্দা করা হয়েছে মায়া অপহৃত জ্ঞান। অনেক উন্নত জ্ঞান, কিন্তু সেই জ্ঞান খারাপ কাজে লাগায়, তাই জন্য তাদেরকে দুষ্কৃতিন বলা হয়েছে। যে মেধা বুদ্ধি দুষ্ট কাজে লাগাবে তাকে কি বলা হবে? দুষ্কৃতিন। কে বলেছে এটা? দুষ্কৃতিন কে বলেছে? ভগবান কৃষ্ণ। যারা ভক্তি শাস্ত্রী করেছে তারা এই শ্লোকটা জানে, সপ্তম অধ্যায়ে আছে। জানে সবাই? হ্যাঁ, কে জানে? হাত তুলুন। 4 প্রকার সুকৃতিবান মানুষ আছে, আর 4 প্রকার দুষ্কৃতিমান মানুষ আছে। তো সেই দুষ্কৃতিবান মানুষ কারা কারা? 4 জন। কে জানে? হ্যাঁ, একটা বলুন। নরাধম। নরাধম মানে মানুষতে গণতি হবে না। একটা কাজ করছে মানুষ হয়ে, সেই কাজ করে তার থেকে দুঃখ পাচ্ছে, তো মানে বুঝতে পারছে না। একটা কাজ করছে, সেই কাজ থেকে দুঃখ হচ্ছে, আবার সেই কাজ করছে, এই জন্য তাকে নরাধম বলা হবে। বুঝতে পারছেন? আর কি? মূঢ়। মূঢ় মানে কি? মূঢ় মানে বোকা। কিরকম বোকা? তার মানে কর্ম করে ইন্দ্রিয় সুখ পেতে চায়, আর যে কর্ম থেকে আবার সেই সুখ থেকে দুঃখ পাচ্ছে, বুঝতে পারে না, এই জন্য তাকে মূঢ়া বলা হয়, বোকা। তার মানে তাদের সমাজসেবী যারা নিজের ইন্দ্রিয় সুখের জন্য কর্ম করবে তাদেরকে মূঢ় বলা হয়। কেন? সেই সব কর্ম করছে আর সেখান থেকে আবার দুঃখ পাচ্ছে, আবার সেই কর্ম করছে, এই জন্য ও মূঢ়া। তাই জন্য ওরা দুষ্কৃতি নয়। গীতায় কৃষ্ণ কিভাবে বলে দিয়েছে, তার মানে সকাম কর্মী। সকাম মানে কি? কে বলতে হবে? মাতাজিদের পক্ষে বলতে হবে। সকাম মানে কি? কর্ম করে নিজে ইন্দ্রিয় সুখ করা, তাকে বলা হয় সকাম কর্মী। বুঝা গেল? যে কর্ম করে সেই কর্মের ফল ভোগ করতে চায় তাকে বলা হয় সকাম কর্মী। এই জন্য ও মূর্খ, মূঢ়া, দুষ্কৃতকারী। তো মানে গীতায় কিভাবে বলে দিচ্ছে যে, তাহলে গীতা এত বড় কথা বলছে কেন? যে আমি কাজ করব, তার ফল ভোগ করব না? কাজ করে যদি ফল ভোগ না করলাম তাহলে কি জন্য কাজ করব? কেন না এই কাজ করে ফল ভোক্তা আমরা নয়। একটা দোকানে একজন চাকরি করছে, বস, ব্যবসায়ী দোকানে, ওখানে টাকা গনে, ক্যাশিয়ার। তার মানে ও কর্ম করছে। তো এখানে টাকা গনছে, ওটা ও কর্ম করছে। ওই টাকা থেকে যদি 1 টাকা ও নিয়ে চলে যায় বাড়িতে, বলে আমি কর্ম করলাম, টাকা গনছে, 1 টাকা নিব না? যদি নিয়ে চলে যায় মালিককে না জানিয়ে, কি হবে? ওই চেয়ারে বসে আছে 2 জন, বলুন কেউ একজন, কি হবে তার অবস্থা? হ্যাঁ, তাকে পিটাবে, ধরে জেল দিয়ে দিবে, তাই না? তাহলে এখানে বোঝা যাচ্ছে কর্ম করে ফল ভোগ করলে দুঃখের কারণ। তার মানে এই কর্মটা, সে ব্যবসায়ীর চাকরি করছে, ওই টাকা গনছে কার জন্য? মালিকের হয়ে। টাকাটা ওর না, ও কর্ম করছে, কর্ম করে যদি ফল মনে করে এই টাকাটা আমি গনছি আমার, ফল ভোগ করব, তাহলে তার কপালে দুঃখ। তো এই জন্য লোক বুঝে না, কর্ম করে আমি ফল ভোগ করবো না, তো এই জন্য কপালে দুঃখ। তো এই জন্য আমাদেরকে বুদ্ধিমান হতে হবে। তাহলে কি করতে হবে? মালিকের টাকা মালিককে দিয়ে দিতে হবে। তাহলে মালিক কি করবে? ও খুব সুন্দর, আমার সত্যবাদী অ্যাকাউন্টেন্ট বা ক্যাশিয়ার, টাকা 1 টাকাও কিছু করে না। তুই কাপড় নিয়ে যাবি, খাবার নিয়ে যাবি, তোর বাড়ির জন্য কিছু নিয়ে যাবি, তার মানে অটোমেটিকলি তার প্রতি প্রীত হয়ে মালিক সব দিয়ে দেবে তার পরিবার প্রতিপোষণের জন্য। এটাকে বলে
এইরকম যে ব্যক্তি তাকে বলা হয় কি? ভক্ত। তাকে বলা হয় যে কর্ম করছে ওটাকে বলা হয় অকর্ম। এটা কর্ম নয় কি বিকর্ম নয়, অকর্ম। তার মানে কর্ম বিকর্মের ঊর্ধ্বে ভক্তিময় কর্ম, তার মানে মালিকের সন্তুষ্টি বিধান, এই জন্য ওটা হয়ে গেল ভক্তি। তো এইটাই আমাদের করতে হবে। এই জন্য চাষবাস করছি, যদি ভগবান বৃষ্টি না দিবে, আমি কর্ম করছি, চাষ করলাম, আমি ভোগ করব, তো ভগবান বৃষ্টি বন্ধ করে দিবে, চাষ করতে পারবে? পারবে না। তাহলে এই চাষটা করছি, ভগবান মালিক, তার মাটি, তার জল, তার সব কিছু তার জন্য করছি। এই জন্য রান্না বান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ খাবো, তাহলে আর কর্মের ফল ভোক্তা হলো না, তখন ও হয়ে গেল ভক্তি। তো এই জিনিস সমাজে আমাদের প্রচার করতে হবে, না হলে এই বারবার জন্মমৃত্যু চক্রে আমাদের মালিকের জিনিস নিয়ে আমার বলে দাবি করব, তাহলে বারবার এই চক্রে ঘুরতে হবে। কখন রাজা হয়ে যাবে, আবার শেষ, মুখ্যমন্ত্রী পদ চলে গেল। রাজা পশ্চিমবঙ্গের ছুট করে এক মুহূর্তের মধ্যে পাগল করে দিল, মুখ্যমন্ত্রীর পদ চলে গেছে মানে পাগল হয়ে যাবে। যদি কারো একটা বড় পদ থাকে, কোটি টাকা থাকে, যদি চলে যায় পাগল হয়ে যাবে না? তো এখন মুখ্যমন্ত্রী পাগলের মতো হয়ে গেছে, বুঝতে পারবে না কি করতে যাচ্ছেও বুঝতে পারবে না, তো এইরকমই হয়ে যাবে। তো সেজন্য আমি কেন অত ওই বিষয়ের প্রতি আসক্ত হবে কেন? আমাকে জনগণ দিয়েছিল, যে কয়েকদিন আমি করেছি, ঠিক করিনি, এখন তারা নিয়ে নিয়েছে, ব্যাস। আর সেখানে দুঃখের কি কারণ আছে? আমি ঠিক করিনি, আমি পালন করিনি, আমি নিজেকে সর্বেসর্বা মনে করেছি। জনগণ চেয়েছিল সবাইয়ের জন্য আপনি সর্বেসর্বা হন, কিন্তু আমি মুখ্যমন্ত্রী রাজা ভাবলাম যে আমার পরিবারের জন্য সর্বেসর্বা, আর কাউকে না। তাহলে তার কি হবে? দুঃখ তো হবে। তো এই জন্য এইভাবে যেন এই জগতে আমরা এইগুলি দেখে, প্র্যাকটিক্যাল দেখে না করি। তো এই জন্য এই জগতে মালিক হচ্ছেন ভগবান, গড, আল্লাহ। তার শিক্ষা অনুসারে আমাদের জীবন চরিত্র গঠন করতে হবে, তার উদ্দেশ্যে কর্ম করতে হবে। চাষবাস করব রান্না বান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়ার জন্য, ডাইরেক্ট খেতে পারবো না, কেন? ওইগুলি কৃষ্ণের। আমি চাষটি কে? বৃষ্টি না হলে করতে পারবো না, বুঝা গেল? তো সেজন্য এখানে বলা আছে যে বুদ্ধিমান হতে হবে আমাদের। তো সবাই বলুন, কবিদ মানে কি? কি বললাম? কবিদ মানে, এখান থেকে আমরা গিয়েছিলাম আলোচনা করতে করতে, কবিদ মানে কি? আধ্যাত্মিক জ্ঞানে যিনি বুদ্ধিমান। এখানে বলা আছে আধ্যাত্মিক ভাবাপন্ন যেসব মানুষ, তারা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ বুদ্ধিমান। আমরা স্কুল কলেজে ডিগ্রি পড়ছি, কিন্তু বুদ্ধিমান হতে পারবো না। প্রহ্লাদ মহারাজকে তার বাবা, প্রহ্লাদ মহারাজ শিশু, 5 বছর বয়স, গুরুকুলে বাবা পাঠিয়ে দিয়েছে। হিরণ্যকশিপু রাজা, অসুর, স্বর্গ মর্ত পাতালের রাজা, দেবতাদেরকেও বেঁধে রেখেছে। এরকম কেন রাজা আছে? আমরা দেবতার পূজা করি, হিরণ্যকশিপু দেবতাদেরকে বেঁধে রেখে দিয়েছে। ইন্দ্র, আজকে তোমাকে বৃষ্টি দিতে হবে, তখন ইন্দ্রকে বর্ষা করতে আমরা যত বললে হবে। কিন্তু হিরণ্যকশিপু এত দক্ষতা হাসিল করেছিল, দেবতাদেরকে পূজা করে এই শক্তি নিয়েছিল, কিন্তু দেবতাদেরকে হয়রানি করত, তাদেরকে বেঁধে রাখত। তো এইরকম অসুর হলে হবে না। আজকাল লোক ওই রকমই দেবতা পূজা করে, দেবতাদের দ্বারা আবার তাদেরকে কষ্ট দেয়। তাই জন্য দেবতারা সাইক্লোন, হুদহুদ, মহাসাইক্লোন, আইলা, এই সমস্ত কিছু পাঠিয়ে দেয়। আমরা নিজেরাই দুঃখের কারণ হয়ে যাই। দেবদেবী কিভাবে পূজা করতে হবে না জানে, মা মা বললাম, সামনে একটা কেটে দিলাম ছাগল, বলে মা খাও। মা খাবে নাকি? মায়ের সামনে তার ছেলেকে কেউ কাটতে পারে? তো এগুলাই খারাপ বর্তমান সমাজে। তো সেজন্য মা মা বললাম, মায়ের সামনে সিনেমা নায়ক নায়িকাদের গান শোনালাম মাকে, মা খুশি হবে? বাড়িতে আমরা মা বাবার সামনে ওইরকম আজে বাজে গান শোনাই, মা বাবাকে শোনাই? কেউ শোনায় না। কিন্তু এখনকার ছেলেমেয়েরা মদ খাবে, এই জন্য ভুলে যায়। মদ খেলে জ্ঞান থাকবে না, তো সেই জন্য আজে বাজে গান করবে আর অঙ্গভঙ্গি করবে। বাবা মার সামনে দেখছে আমার ছেলেটা কি করছে। এখন স্কুলে শিক্ষা দিলাম, আর লজ্জায় মাথা হ্যাট, বাবা মার হ্যাট হয়ে গিয়ে, এখন তো সেই রকম সভ্যতা চলে আসে, এই জন্য আর হ্যাটও হচ্ছে না। আমার
আমাদের একটা কাটুয়াতে একটা ছেলে ভক্ত হয়েছে, ইয়ং ছেলে, মন্দিরে চলে এসছে। তার বাবা জোর করে নিয়ে যাবে। তার বাবা তাকে নিয়ে গিয়ে বলছে, তুই আজ থেকে একটা রাজদূত গাড়ি কিন, যত টাকা লাগবে, সব থেকে দামি গাড়ি, 2 লাখ টাকা 3 লাখ টাকা যা লাগবে, টাকা পয়সার অভাব নেই। তুই ইস্কনে যাবি না, ব্রহ্মচারী হওয়া যাবে না, সাধু হতে পারবে না। তুই এখানে এইরকম 2.5 লাখ 2 লাখ 3 লাখ যত টাকা লাগে একটা বড় রাজদূত কিনো, বা এখন যা বেরিয়ে গেছে দামি মোটরসাইকেল, সেটা কিনে নাও। যে মদ বোতল নিয়ে ঘুরো, যে কোনো মেয়ে পছন্দ করো তাকে নিয়ে রাস্তায় নিতে ঘুরতে পারো, আমি কোনো আপত্তি করব না, কিন্তু সাধু হবে না, হরে কৃষ্ণ করা চলবে না। এরকম এখন বাবা মাও আছে। হিরণ্যকশিপু, প্রহ্লাদ মহারাজ, এক দোষ কি ছিল বাচ্চার? বলছে কৃষ্ণ নাম করতে হবে। সেই প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ, সব থেকে উচ্চ শিক্ষা তুমি গুরুকুল থেকে যা লাভ করছিলে, যেসব শিক্ষা পড়ছিলে, যা পড়াশোনা করছিলে, সব পড়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটা তোমার মনে হয়? হিরণ্যকশিপু এরকম কেন জিজ্ঞাসা করেছে কেউ জানেন? কেন হিরণ্যকশিপু যে কোনো একটা প্রশ্ন দিতে পারত, কেন না দিয়ে এমন করে জিজ্ঞাসা করলো? রাজ দরবার, সমস্ত মন্ত্রিমণ্ডল হিরণ্যকশিপুর সভার মধ্যে পুত্রকে কোলে নিয়ে মাথাটাকে আঘ্রাণ করছে, আওসাচ্ছে হাত দিয়ে, পিঠে হাত দিচ্ছে আর চুম্বন করছে, বাচ্চা রাজপুত্র বসিয়ে সবার সামনে জিজ্ঞাসা করছে, হেসে হেসে বলছে, বলো সব থেকে শ্রেষ্ঠ যা পড়েছো তার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান কোনটা তোমার মনে হয়? কেন এরকম প্রশ্ন করলো? অন্য কিছু জিজ্ঞাসা করতে পারো, যে কোনো একটা বলতে পারো, যে তোমার মনে হয় যা বিদ্যা অধ্যয়ন করছো তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? কারণ কি? কে বলতে পারে? কি ছেলে যেন না ছোট হয়ে যায়, বাবা জিজ্ঞাসা করছে, বাবা যদি কোনো নির্ধারিত প্রশ্ন দেয়, সেখানে যদি ছেলে না পারে, রাজমন্ডল মানে রাজসভার মধ্যে অপমানিত হবে ছেলে। কত বুদ্ধিমান রাজা হতে হবে দেখুন। দেখুন এরকম বুদ্ধিমান রাজা, সেই জন্য যাতে আমার ছেলে এমন একটা প্রশ্ন করছি, ও যেটা শ্রেষ্ঠ মনে করে ওইটা বলুক। আমি একটা কিছু বলে দিলাম, যদি উত্তর না জানতে পারে তখন তো সবাই মাথা হেট হয়ে যাবে, আমার হবে, বাচ্চার তো কিছু হবে না, বাচ্চা তো বুঝবে না। এই জন্য কৌশল করে জিজ্ঞাসা করছে। রাজা না সব কূটনীতি জানে। কিন্তু প্রহ্লাদ মহারাজ তিনি গুরুকুল বলতে তার মায়ের গর্ভে নারদ মুনিকে গুরুরূপে বরণ করেছিলেন। এই ষণ্ড অমর্ক অসুরদেরকে তিনি গুরুরূপে গ্রহণ করেননি। এই জন্য তিনি বলে দিলেন, শ্রবণম কীর্তনম স্মরণং বন্দনম পাদ সেবনম বিষ্ণু অর্চনম পাদ সেবনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এই যে নবদা ভক্তি, এইটা আচরণ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এটাই সর্বশ্রেষ্ঠ। আমি এটাই মনে করি। তদ মন্যে অধিকম উত্তমম, এটাই উত্তম আমি মনে করি, সর্বশ্রেষ্ঠ। যে ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন ইত্যাদি সর্বশ্রেষ্ঠ, অধিক মানে সর্বশ্রেষ্ঠ বিদ্যা, সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই জন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, সেই প্রকাশানন্দ সরস্বতী দিগ্বিজয় পণ্ডিত সমগ্র বিশ্বকে জয় করেছিল জ্ঞানে, সরস্বতী মাতার বড় পুত্র। সবাই পণ্ডিতরা ভয় পেয়ে গেছে যে সরস্বতীর বরপুত্র প্রকাশানন্দ কেশব কাশ্মীরি, তাকে বলা হয় কেশব ভট্ট, কাশ্মীর দেশের লোক, পণ্ডিত। আর সবাই ভয় পেয়ে গেছে, সবাই লিখে দিয়েছে সার্টিফিকেট, না না তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, দেখে লিখে দিচ্ছে, বড় বড় পণ্ডিত সব লিখে দিচ্ছে। আর তৎকালীন সময় 500 বছর পূর্বে নবদ্বীপ ছিল সারা বিশ্বের মধ্যে পাণ্ডিত্যের দেশ, জায়গা। সেখানে চলে আসছে, ওখানে এসে গেছে। সব পণ্ডিতরা যেই শুনেছে বলছে, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি রে। কেমন বলছে না, পণ্ডিত আসছে, হেরে যাব তার কাছে। বলছে আজ একটু মেয়ে ডেকেছে, ওই জন্য ওখানে যাচ্ছে, মানে অজুহাত দিয়ে মেয়ের এই অসুস্থ হয়ে গেছে, একটু মেয়ের বাড়ি যাচ্ছি, আর একটু শ্বশুর বাড়ি যাচ্ছি, এখানে যাচ্ছি, এরকম বলে সব কেটে পড়ছে। তারা যুক্তি করেই কেটে পড়ছে। বলছে নিমাই তো শিশু, ও আছে, আর ও যদি হেরেও যায় শিশু হেরে গেল, আর ও যদি জিতে যায়
তাহলে আমাদের এত পাণ্ডিত্য আছে নবদ্বীপে, আমাদের একটা শিশুও হারিয়ে দিতে পারে, এই অহংকার নিয়ে ওরা সব কেটে পড়ছে। দেখুন, নিমাই পণ্ডিত হচ্ছেন স্বয়ং ভগবান, কেউ বুঝতে পারে না, তারা হচ্ছে নিমাই শিশু পণ্ডিত। কিন্তু মহাপ্রভুর কাছে এসে দিগ্বিজয় পণ্ডিত হেরে গেল। একটা শ্লোক উচ্চারণ করেছেন মহাপ্রভু, নিমাই শত শত অলঙ্কার দোষ, বাক্য দোষ, শব্দ দোষ দেখিয়ে দিয়েছে। তখন ওর মাথাটা হ্যাট হয়ে গেছে। দিগ্বিজয় হাতি ঘোড়া সব নিয়ে, জয়পত্র নিয়ে সারা ভারত বিশ্বে একদম জয়পত্র নিয়ে ঘুরছিল, আর নবদ্বীপে শিশুর কাছে এসে একটা শ্লোকের শত শত ভুল দেখিয়ে দিলেন নিমাই পণ্ডিত। তখন মাথা হ্যাট হয়ে গেছে। নিমাই মহাপ্রভু তিনি কিন্তু অসম্মানিত করেননি। তিনি না, দেখুন আজ রাত হয়ে গেছে, তো আপনি জানেন এইসব, তাকে কিন্তু বলছে না তুমি জানলে না, হারিয়ে গেলে, এরকম বললো না। কিন্তু বলছে আপনি সব জানেন, আজ রাত হয়ে গেছে তো একটু বিশ্রাম করা দরকার, তো আপনি আজকে যান। মহাপ্রভু জেনেছেন যে হেরে গেছে, মুখটা শুকে গেছে, কিন্তু তাকে তার ছাত্ররা হেসে ফেলেছে না, ছাত্রদের সেজন্য কন্ট্রোল নেই, হাসতে নেই। উনি জানেন আজকে রাত হয়ে গেছে, আপনি যান বিশ্রাম করুন, আর আমরাও এখন একটু বিশ্রাম করতে চলে যাচ্ছি, কালকে আবার এইগুলো আপনি আলোচনা করবেন। সেই দিন রাত্রে গিয়ে আর ঘুমাতে পারে না, সরস্বতী মাতার ধ্যান করে। তখন সরস্বতী মাতা এসে উপস্থিত, কেশব, তুমি যার কাছে পরাজিত হয়েছ সে হচ্ছে আমার স্বামী স্বয়ং ভগবান নিমাই পণ্ডিত রূপে এখানে এসেছেন। রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে তিনি এখানে এসে লীলাবিলাস করছেন সাধারণ শিশুর মতো। তার কাছে হেরে যাওয়া তোমার পরাস্ত নয়। তখন জ্ঞান হয়ে গেল, ও এই নিমাই শিশু কিন্তু স্বয়ং ভগবান। জয় নিমাই পণ্ডিত কি। তো উনি স্বয়ং ভগবান। সরস্বতী মাতা থেকে দিগ্বিজয় পণ্ডিত জ্ঞান লাভ করলো। এই জন্য সব দেবতারা ভগবানের আরাধনা করে। অহং আদি দেবানাম, সমস্ত দেবতাদের আদি হচ্ছেন ভগবান। তো এইভাবে সেই দিগ্বিজয় পণ্ডিত সেদিন প্রার্থনা করতে করতে একদম ভোরবেলা স্নান করে এসে গেছে, আর মহাপ্রভুকে এসে একদম দণ্ডবত সাষ্টাঙ্গে প্রণাম। তার আগের দিনে ছিল কি, গর্বে অহংকারী, একদম মাথা বুক ফুলে, আর সেদিন মাথা নিচু করে গিয়ে দণ্ডবত। এই মহাপ্রভু, এই কি করছো, এই কি করছো, আপনি পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিত। মহাপ্রভু আরো একটু তাকে বড় দিচ্ছেন, তা আপনি দিগ্বিজয় পণ্ডিত, সরস্বতীর বড় পুত্র, আমি একটা শিশু, আমাকে কেন প্রণাম করছেন? আপনি বসুন বসুন বসুন। বলছে না না নিমাই, আমি জানতে পেরেছি, তা আসলে আমি বুঝতে পেরেছি তুমি কে। তো এটাই জ্ঞান না অর্জন হলে মানুষ দাম্ভিক অহংকারে স্ফীত হয়ে যায়। এই জন্য জ্ঞানচক্ষুষা, শুধু দেখে দেখে বিচার করলে হবে না। ওটা নিমাই, ওটা শিশু, ও কি পণ্ডিত, দেখে হলে হবে না, অনেক কিছু দেখে বিচার করলে হবে না। পশ্যন্তি জ্ঞানচক্ষুষা, ভগবদ গীতায় কৃষ্ণ বললেন মূঢ় ন অনুপশ্যন্তি। যারা মূঢ় ব্যক্তি তারা দেখেও দেখতে পাবে না। পেঁচা কি করে, পেঁচা, পেঁচা জানেন, দিনবেলা সূর্য দেখতে পারে না, তো বলে সূর্য নেই। ওইরকম অধিকাংশ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন, স্কুল কলেজে ডিগ্রি আছে, পিএইচডি ডক্টরেট আছে, কিন্তু তাদের প্রভুপাদ বলছেন অল্প বুদ্ধি, যার জন্য তারা পেচকের মতো দেখেও বলে জানি না, এরকম বুঝেও বলে সামাজিক খাতিরে আমাকে মানতে হচ্ছে, এরকম বলে দিবে। যেন চাঁদ কাজী, মহাপ্রভু বললেন যে কেন তোমরা গো মাংস খাচ্ছ, গোবদ্ধ অঙ্গে যত লোম আছে তত কোটিকাল তোমাদের পচে থাকতে হবে, তত কোটিকাল পচে থাকতে হবে নরকে, গো অঙ্গে যত লোম আছে। বলছে মর্যাদা খাতিরে, সামাজিক খাতিরে, আমাদের জাতির খাতিরে এটা আমাকে করতে হয়। তার মানে জাতির খাতিরে ধর্ম নয়। এই জন্য অর্জুন দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন কুল ধর্ম পালন করতে গিয়ে। আমরা কুল ধর্ম পালন করতে আসিনি, এই আত্মা ভগবানের অংশ, আত্মধর্ম আচরণ করতে হবে। কুলধর্মে হতাশা হবে, বুঝতে পারছেন? তো সেজন্য আমাদেরকে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক ভাবাপন্ন হতে হবে। এই জন্য মহাপ্রভু কাছে এসে প্রার্থনা করলেন। তো
মহাপ্রভু জানালেন, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়। বিদ্যার ফল কি জানো? কৃষ্ণ পদে যদি চিত্তবৃত্তি রয়, যদি তোমার কৃষ্ণপাদ পদ্মে চিত্তবৃত্তি হলো, তাহলে তোমার বিদ্যা সর্বশ্রেষ্ঠে পরিণত হবে। হরি বল। তো সেজন্য বেদ মানে জ্ঞান। বলে আমি বেদ মানি, অনেক জ্ঞানী, কিন্তু বেদ মানলে হবে না। বেদৈশ্য সর্বৈর অহমেব বেদ্য। ভগবানকে যদি না মানো, ভগবানের নাম না করো, তাহলে এই বেদ জ্ঞানের কোনো মূল্য নেই। সেজন্য নয়নানন্দ ঠাকুর বলেছেন, চারি বেদ সর্দর্শন করি যদি অধ্যয়ন, সে যদি না জানে গৌরাঙ্গ সার, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধে কিবা দরপেনে কাজ। বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি জানে গৌরাঙ্গ সার, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তোলে তার। নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি কর তোলে তার। নয়নানন্দ ঠাকুর আচার্যরা এটি জানেন, আমাদের জন্য বলছেন। সেজন্য তোমাকে বেদ বিদ্যা অনেক কিছু পাণ্ডিত্য জাহির করতে হবে না। সেই বেদের উদ্দেশ্য ভগবান, তার সেবায় ভক্তদের সঙ্গে যুক্ত হয়ে যাও, অহংকার ছেড়ে দাও, দম্ভ অহংকারকে ত্যাগ করো। রঘুনাথ দাস গোস্বামী বলেন, সদা দম্ভং ইত্যা কুরু। দম্ভ অহংকার ত্যাগ করো। কি দম্ভ? আমি শ্রেষ্ঠ, আমি মালিক, আমি সব জানতা, এই অহংকার ত্যাগ করতে হবে। সদা দম্ভং হিত্বা কুরু ময়ে শান্ত ভ্রাতু চটুভীর অভিজাচ ধৃত পদে। হে মন, হে ভ্রাত মন, তোমার পা ধরছি, চাটু বাক্যে কাকুতি মিনতি করে তোমার পা ধরে বলছি, হে মন ভাই, দম্ভ ত্যাগ করো। কোথায়? না গুরু, গুরুবর্গতে, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, বর্তমগুরু, এইসব চৈত্য গুরু, এসব গুরু, গুরুদেবের প্রতি দম্ভ অহংকার করো না। আমরা অনেক সময় গুরুদেবের প্রতিও দম্ভ অহংকার করে বসি, গুরুদেবকে মানতে চায় না। এই জন্য গুরু, যার দ্বারা আমি ভক্তি জীবনে এলাম, পথপ্রদর্শক, তাকেও অসম্মান করা চলবে না। বুঝতে পারছেন? শিক্ষা গুরু, গুরু মহারাজ ব্যাস পূজায় এই বছরে অনেক বললেন। কারা কারা ব্যাস পূজার লেকচার শুনলেন? হাত তুলুন। এই বছরে গুরু মহারাজ জন্মদিনে ব্যাস পূজার লেকচার শুনেছেন? শিষ্যরা কেউ শুনে নাই। তাহলে কি করে আগাবে? গুরুদেবের কথা অনলাইনে সবসময় দেওয়া হচ্ছে। গুরু মহারাজ প্রতিদিন, বিশেষ করে বাংলা ভক্তদের জন্য তিনি অনুবাদ করান সব সময়। কেন? বাঙালি ভক্ত অনেক আছে। উনি ইংরাজি বললে বাংলা হবে, বাংলা বললে ইংরাজি হবে। এই জন্য গুরু মহারাজ আগে ব্যাস পূজায় দেখতাম কেবল ইংরাজি বলতেন, কিন্তু এখন গুরু মহারাজ অল্প ইংরাজি বলবে, তারপরে আবার বাংলা বলবে, আবার ইংরাজি বলবে, বাংলা বলবে। আর ইংরাজি যখন বলে সেটা আবার অনুবাদ হয়ে যাবে। তো এটি আমাদেরকে সুযোগ দিচ্ছেন গুরু মহারাজ। তো গুরু মহারাজ প্রকট আছেন, তার কথাগুলি আমাদের শুনতে হবে। অনেক সময় আমরা অহংকার করি, আমি তোমাদেরকে ভক্ত করেছি, আমি এই শিক্ষা দিচ্ছি, আমি শিক্ষাগুরু। গুরু মহারাজ বললেন, শিক্ষাগুরু সে, সবাই শিক্ষাগুরু গ্রহণ করা উচিত, এরকম গুরু মহারাজ বলছেন। প্রত্যেক ভক্ত শিক্ষাগুরু গ্রহণ করা উচিত, কিন্তু সেই শিক্ষাগুরু হবে যে গুরুর মত অনুসারে শিক্ষা দিবে। গুরুর মত একরকম আর নিজে আরেকটা মত পরিচালনা করছে, তাহলে সে শিক্ষাগুরু হবে না, সে ভণ্ড হয়ে যাবে, প্রতারক হয়ে যাবে। তো এরকম যেন না হয়, এই জন্য বলা হলো গুরু। তার মানে গুরুবর্গতে দম্ভ অহংকার করে চলবে না। গুরু গোষ্ঠে, যে আমরা ধাম যাই, ধামে বৃন্দাবন, নবদ্বীপ, জগন্নাথপুরী ইত্যাদি যে ধাম, সেখানে গিয়ে অহংকার করতে নেই। ধামে গিয়েও যেন অহংকার না করি। আমরা ধামটাকে ভগবানের বাড়ি জেনে, নিজের বাড়ি জেনে, কোন জায়গায় থাকবো, কি খাবো, এই সমস্ত চিন্তা করে ধামে যেন কেউ না যায়। ফোন করে ঘর আছে তাহলে যাব, তাহলে ও ধামে যাওয়ার যোগ্য নেই। ধামে যাবে, ফোন করতে হবে কেন? করো, ঘর আছে না আছে চিন্তা না করে যে কোনো জায়গায় শুয়ে পড়বো, প্রসাদ পেয়ে নেব, কিন্তু ঘর চিন্তা করে যাবে না, পেয়ে গেলাম ভালো। তো ধামে আমরা কেউ এই মেন্টালিটি না নয়। তখন দম্ভ হয়ে যায়, ও আমার ঘর নেই, আমি যাব না, এটা হয়ে গেল অহংকার।
তবে ধামকে হেয় প্রতিপন্ন হয়ে গেল। আমার জন্য ঘর নেই, তা আমি এমন কি করেছি যে আমার ঘর থাকবে? গৌরকিশোর দাস বাবাজি বলছেন, ওখানে কেউ জমি কিনছে, বললো ওরা কে? একটা বালি দানা ওখান থেকে কিনতে পারবে? তার মূল্য কত জানে? বলছে এই ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিক্রি করেও এক দানা মানে নবদ্বীপের একটা বালির দানা ক্রয় করতে পারবে না। মূর্খ, জমি কিনছে গিয়ে নবদ্বীপে, এরা গালাগালি করছে গৌরকিশোর দাস বাবাজি। সেজন্য ব্যবসা করা যাবে না। এখানে গিয়ে ব্যবসা করছে অনেকে, হোটেল খুলে দিচ্ছে, অপরাধ করছে সব। তো সেজন্য আমাদেরকে দম্ভ অহংকার ত্যাগ করতে হবে। ধাম প্রতি গুষ্টালয়িষু, ওই ধামে যারা বসবাস করে তাদের প্রতিও অহংকার করলে হবে না, হেয় প্রতিপন্ন করলে হবে না। সুজনে বৈষ্ণবদের, ভূস্বরগণে যারা উন্নত ব্রাহ্মণ সত্যিকারে, তাদের প্রতি, শ্রীমন্ত্রে যারা গায়ত্রী মন্ত্র ইত্যাদি পেয়েছেন, শ্রীনাম্নি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রতে এই যে হরিনাম করছি, এখানেও দম্ভ করা উচিত না। শ্রীনাম্নি নবযুব দ্বন্দ্ব শরণে, বৃন্দাবনে নবযুবল কিশোর রাধা কৃষ্ণের চরণেও সদা দম্ভং হিত্বা কুরু ময়ে শান্ত, যে হে ভাই মন চটুভীর অভিজাচে ধৃতপদে, আমি তোমার পা ধরে বলছি, সদা দম্ভং হিত্বা কুরু, এইগুলিতে দম্ভ অহংকার ত্যাগ করো। সেজন্য আমাদের মনের কাছে, মন দ্বারা সব কিছু হয়। মন ধারালো ছুরি, আপনাকে শেষ করে দিবে। আর মন হচ্ছে বন্ধু। ডাক্তার ছুরি আর ডকায়েতের ছুরি একই ছুরি, একই ধারালো ছুরি। ডাকায়েতের হাতে ছুরি যদি থাকে মানুষকে শেষ করে দেবে। একই ছুরি, ধারালো ছুরি যদি ডাক্তারের হাতে থাকে মানুষের পেট কেটে পেটে আবার জুড়িয়ে আবার ভালো করে দিচ্ছে। ঠিক সেরকম আমাদের মন ধারালো ছুরির মতো। আমি এখন ডাক্তারের ছুরি প্রয়োগ করব না ডাকায়েতের করব? কি করবেন? ডাক্তারের ছুরি করবেন। তার মানে পরিষ্কার নিজেকে সংশোধিত করতে হবে। তার মানে গুরু বৈষ্ণবের কথা অনুসারে চলে আমার পেটটাকে কাটতে হবে, আমার হৃদয়ের সমস্ত মহিলাকে বার করে দিতে হবে। এই জন্য মন দিয়ে গুরু মহারাজ বলছেন সর্বদা আমাদের শুনে শুনে ভালো করে সাধু সঙ্গে জপ করা দরকার। তো এই জন্যই আমাদের আধ্যাত্মিক ভাবাপন্ন মানুষ হতে হবে। এই জন্য এখানে বলা আছে কবিদ, এইসব মানুষেরা কবিদ, আসল বুদ্ধিমান। শুধু নাম যশ প্রতিষ্ঠার দিকে তিলকমালা পরলে হবে না, ওটা গোড়া ধরবে চুরি। আমি অপমানিত করছে তাও আমি কারোর কাছে নালিশ করি না। আমাকে করেছে করেছে, আমার হয়তো পাওয়ার ছিল, কিন্তু আমি অন্যকে গিয়ে বলে গ্রুপ করলাম, তাহলে অপরাধ হয়ে যাবে। হয়তো আমার পূর্ব জীবনে কিছু এরকম ছিল, কর্ম না দৈব নেত্রে না। সেজন্য বুদ্ধিমান সে সহ্য করবে, ধৈর্য ধরবে, আর ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করবে। প্রভু আমি যেন এরকম কখনো না করি, আমি যেন আমাকে সহ্য গুণ দিন। হয়তো উনি আমাকে বকেছেন, নিশ্চয় আমার কোনো কল্যাণ হবে পরে, আমি হয়তো জানি না, এই ভাব। কিন্তু আমরা অনেক সময় নামটো সঙ্গে যাই না। ওখানে ও আমাকে বলেছিল খারাপ, ও আসছে, ওখানে যাব না, এরকম বলে অনেক ভক্ত সাধুসঙ্গ বঞ্চিত হয়ে যাচ্ছে, যায় না। ওইটা খারাপ, ওটা অহংকার। মনের মধ্যে এই দম্ভ ত্যাগ করতে হবে। কে কি আমার সাধুসঙ্গ করা দরকার, কে আমাকে কি বলল, গান গাওয়ার সময় ওইটা গায়, কিন্তু আবার সেই ভক্তকে দেখেছি পরের কথায় কি বা আসে যায়, এরকম বললে আবার মিছে তুমি দাগাও না। গান গাইছে কিন্তু তো মানেটা বুঝো, যে কে কি বলে দিয়েছে সেখানে কি আছে। ওখানে হরিকথা হচ্ছে, প্রসাদ পাওয়া যাবে, তো আমাকে বলেছে হয়তো কোনো কিছু আমার দোষ আছে, সেই রকম দোষ আমি করব না। আর যদি নাও করে থাকে, কেউ বলে থাকে, ঠিক আছে, আমি নিশ্চয় পূর্ব জীবনে করেছিলাম, তা আরও অনেক জীবনে করেছিলাম,
সেটা হয়তো এখন আমি জানতে পারছি না, দেখি না। এই জন্য কুলশেখর সম্রাট নাম শুনেছেন? কুলশেখর সম্রাট নাম কারা শুনেছে? হাত তুলুন। কেরল অধিপতি, রাগানুগা ভক্ত ছিলেন। একজন সম্রাট রাগানুগা ভক্ত, মানে স্বাভাবিক প্রীতি ভগবানের প্রতি। রাজা সম্রাট মানে অনেক রাজা তার অধীনে, এইরকম কেরলের অধিপতি। উনি একটা কথা লিখছেন, যদ যদ ভব্যেতে পূর্ব কর্মানুরূপম। হে কৃষ্ণ, আমার পূর্ব পূর্ব কর্ম অনুসারে যা যা ঘটার ছিল তা ঘটুক, কিন্তু তোমার পাদপদ্ম সেবা থেকে যেন আমি বঞ্চিত না হই। জন্ম জন্মান্তর অপি, তোমার পাদ যুগল সেবা থেকে আমি যেন বঞ্চিত না হই। যদি আমি সাধুসঙ্গ না করবো তো বঞ্চিত হয়ে যাব। ভগবানের সেবা কোথা থেকে পাওয়া যায়? কোথা থেকে পাওয়া যায়? সাধুসঙ্গে কৃষ্ণ ভক্তি জন্মমূল। আর আমি সাধুসঙ্গ করতে গেলাম না, সেখানে ওই ভক্তটা আমাকে এরকম বলেছিল, ও এসেছে আমি যাব না, ওই বাড়ি যাব না, সেই বাড়ি যাব না। এখন করিমপুরেও শুরু হয়ে গেছে দেখছি, আগে করিমপুরে ছিল না। সব ইয়ং, বিবাহ হয়নি, সবাই আসতো, এখান থেকে নামছে সেখানে নামছে, দেখে খুব আনন্দ লাগতো। সব ইয়ং ছিল, কেউ অনেকের বিবাহ হয়নি। এখন তো অনেক সব বিবাহ হয়ে গেছে। সব এই শিব টিপ আমাদের সদ্গতি প্রভু টভু, আগে সব বিবাহ হয়নি, সব কিভাবে একসাথে দৌড়াচ্ছে। শিব শেষে পড়ে গেছিল, এখন আবার সুন্দর দীক্ষা হয়ে গেছে দেখছি। খুব ভালো লাগছিল, ওই দিন এসেছিল। তো যখনই আমরা শুনব ভক্ত সঙ্গ পাওয়া যাবে, আমরা সুযোগ পাই না, তখন দৌড়ে আমাকে বলেছে না বলেছে। আমি একজন ভক্ত জিজ্ঞাসা করলাম, প্রভু ওখানে আসবেন তো? বলে আমাকে বলেনি, আমি কি করে যাই? আমি বললাম, আপনি তো অহংকারী, আপনাকে বলতে হবে কেন? আমরা আসছি, জেলা প্রচারক আসছে, আপনাকে বলতে হবে কেন? ওখানে বলতে হবে কেন? প্রসাদের জন্য? আরে এক কন্যা প্রসাদ নিয়েও সন্তুষ্ট হতে হবে। হরিকথা শুনবো। মাতাজি আপনি ডাকতে পারেননি, হয়তো ভুলে গেছেন, অথবা আপনার অসুবিধা আছে, কিন্তু আমি হরিকথা শুনতে এসেছি, কিন্তু এক কণা প্রসাদ দিন আমাকে। চেয়ে নিয়ে যাবে, বলে আমাকে ডাকিনি, আমি এখানে কেন খাবো? খাওয়ার জন্য আমি গেছি নাকি? প্রসাদ নিব, হরিকথা শুনবো, এক কণা হলেও প্রসাদ নিব। অনেকে প্রসাদ অভিমানে নেয় না, প্রসাদ ত্যাগ, ওটা খুব খারাপ। আপনারা জানেন যে কি নাম, সার্বভৌম ভট্টাচার্য, মহাপ্রভু স্বয়ং তাকে যখন ষড়ভুজ গৌরাঙ্গ রূপে দর্শন দিলেন, তার যে বেদান্ত দর্শনের শিক্ষাকে তাকে খণ্ডন করে দিলেন মহাপ্রভু, এবং তাকে যখন দর্শন দিয়ে তার অহংকারকে চূর্ণ করে দিলেন, আর সে তো দুঃখে মনে চলে গেছে, বুঝতে পেরেছে যে আমি সব ভুল করে শিখেছি, যা কিছু আমি শিখেছি সব ভুল। আর নিমাইকে ভাবছিলাম এ সাধারণ নবদ্বীপের একটা যুবক সন্ন্যাসী, ও এখন অজ্ঞ, তাকে এই সমস্ত বেদ বেদান্ত শ্রবণ করে আমি পাণ্ডিত্য শিখাবো, তার যাতে সন্ন্যাস ধর্মটা রক্ষা হয়। এইরকম অভিমান ছিল সার্বভৌম ভট্টাচার্যের, যে আমি শ্রেষ্ঠ জ্ঞানী, তাকে এই বেদান্ত দর্শন দিতে হবে। কচি সন্ন্যাসী, এখন কচি সন্ন্যাসী, 16 বছরে গৃহত্যাগ করে সন্ন্যাসী, 24 বছর বয়স মাত্র গৃহত্যাগ করেছে, 24 বছরে সন্ন্যাস নিয়েছে। এখন কচি সন্ন্যাসী, এই রক্ষা করতে পারবে না, এই জন্য বেদান্ত শিক্ষা দিতে হবে। আরে মহাপ্রভু স্বয়ং ভগবান, আর যখনই সেখানে ব্যাখ্যা করছে, আর মহাপ্রভু কত তার এক একটা খণ্ডন করে, কত দোষ দেখিয়ে সে একদম চমকি যাচ্ছে যে আমার এত সব দোষ। এই জন্য মাথা হেট করে যে আমি নিজেকে এত পণ্ডিত ভাবছিলাম, এই জন্য তার মনে খুব দুঃখ যে আমি নিজেকে শ্রেষ্ঠ ভাবছিলাম, এই বলে তার দুঃখ হচ্ছে। এইরকম না যে আমি মহাপ্রভুর কাছে পরাজিত হয়েছি দুঃখ, তা না, যে আমি কেন নিজে জানি না আমি শ্রেষ্ঠ ভাবলাম, এই জন্য দুঃখিত। কিন্তু আজকাল লোক কিছু একটু হারিয়ে গেল, আমাকে হারিয়ে দিল, এই মাথা হেট করে গিয়ে আমি প্রতিশোধ নিব, আমাকে হারিয়েছে আমি পরে দেখে নিব। ভক্তি জীবনে এরকম না, জানলেও সে নিজেকে নিচু করে রাখবে, সবসময় ছোট হয়ে থাকবে। সেই জন্য সার্বভৌম ভট্টাচার্যর কাছে মহাপ্রভু তার পরের দিন ভোরবেলা একদম জগন্নাথের প্রসাদ নিয়ে চলে গেছে। তখন শুয়ে আছে, টক 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 করছে এরকম। তখন সার্বভৌম ভট্টাচার্য অনেক বেলা হয়ে গেছে, উঠে এসছে, দরজা খুলে দেখছে কাকে?
মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রণাম করেছেন। তখন সেদিন জ্ঞান হয়ে গেছে, আগে ভাবছিল শিখাবো একে সব। তো মহাপ্রভু মহাপ্রসাদ সঙ্গে সঙ্গে হাতে ধরে দিয়েছেন, ধরে নিয়েছে। মহাপ্রভু, আমি এখনো স্নান করিনি, আমি এখন আর্নিং করিনি, এই কোনো কিছু পূজা অর্চনা করিনি, কি করে প্রসাদ খেতে পারি? সেদিন জ্ঞান হলো। মহাপ্রভু বললেন, মহাপ্রসাদ প্রাপ্তি মাত্রেন ভক্ষণ। এই যে মহাপ্রভু দিয়েছিলেন, সার্বভৌম ভট্টাচার্য নিজেই লিখলেন, যে মহাপ্রসাদ যখন আসবে স্বয়ং কৃষ্ণ, তখন আমার কি অবস্থায় আছে দেখা যাবে না, সঙ্গে সঙ্গে সেটাকে প্রণাম করতে হবে, সঙ্গে সঙ্গে স্পর্শ করতে হবে, দরকার হলে খেয়েও নিতে হবে। আমরা অনেক সময় অবহেলা করি না, প্রসাদ জ্ঞান নেই বলে আমরা অবহেলা করি। তো এটা মহাপ্রভু শিখিয়ে দিলেন, তো আমরা শিখছি শুনে শুনে। সেই জন্য কারো বাড়িতে গেলাম, সে তো গরিব হতে পারে, আমি চলে গেছি, সে প্রসাদ সেখানে হয়তো নাও দিতে পারে, কিন্তু এক কণা নিয়ে তারপরে যাবে। আর যদি সে বসে, না না প্রভু আমি ডাকিনি, হয়তো আপনি এসছেন, আমি খুব ভাগ্যবান, সেও আবার আনন্দিত হবে যে আমার কত আনন্দ হচ্ছে, আপনাকে আমি বলিনি তবু আপনি আমাকে কৃপা করতে এসছেন। ভক্তের ভাবটা কেমন, যে আপনাকে আমি বলিনি প্রভু আপনি অত দয়ালু, গুণগান করবে। গুরুমালা বলছেন ভক্ত সবসময় আরেকটা ভক্তকে গুণ কীর্তন করবে, তার কীরকম মহিমা প্রকাশ করে, যে আমি এই ভক্তদেরকে বলিনি, ইনি কৃপা করতে আমার কাছে এসছেন, আহা আমি কত ভাগ্যবান, প্রভু আপনি খুব আমাকে কৃপা করতে এসছেন, প্রসাদ না পেয়ে যাবেন না। দেখুন কৃষ্ণ সব কিছু পরিপূর্ণতম, ওখানে এক দুইজন বৈষ্ণব এসে গেলে সেটা কি অভাব হয়ে যাবে? সেখান থেকেই বের হবে, সে হাড়ি থেকেই বের হবে। সেই জন্য কখনো কুণ্ঠিত মনে করবেন না, দিতে থাকবেন, নিজে উপবাস থাকুন, কিন্তু বৈষ্ণবকে ছাড়বেন না। আবার রন্ধন করে ভোগ লাগান, কোনো অসুবিধা নেই। এসে গেছে তখন আনন্দ লাভ করবেন। তখন এই রে বন্ধুত্ব ভাবে, কোনোদিন কখনো হয়তো কোনো শত্রু মনোভাব ছিল বা খারাপ মনোভাব ছিল, তখন একবারে সব চলে যাবে। বুঝতে পারছেন? ভক্তের শত্রু নেই। সেই জন্য এখানে কবিদ হতে হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে। ব্যাসদেবকে নারদ মুনি বলছেন, সবাই বলুন, যে সমস্ত মানুষ যথার্থই বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহী। তাহলে পারমার্থিক বিষয়গুলো বুঝলেন, পারমার্থিক যেসব বিষয় হবে উৎসাহী হতে হবে। ওখানে ভক্তরা আসছে, ডাকিনি বলে উৎসাহ নাই, উৎসাহ নেই, ডেকেনি আমি যাবো না, আরেকজন ডেকেছে সেখানে চলে গেছে, আরেকজন ডাকিনি যায়নি। ভক্তের কেউ এ বন্ধু এ অবন্ধু, এ শত্রু এ মিত্র এরকম না। আগে আমি করিমপুরে আসতাম, দেখতাম সবাই আসতো, একজুট হতো, দৌড়াতো সবাই এক জায়গায়, কিন্তু এখন দেখছে না, এখন হয়ে গেছে অভিমান, দেহাত্ম বুদ্ধি, ওগুলা খারাপ। ত্যাগ করুন এই অহংকারগুলি। যদি জীবনে আনন্দ চান, নিজের মনে দেখুন দুঃখ আছে, কষ্ট পাচ্ছি সবসময়, তাহলে ভক্তের সঙ্গে কেন ত্যাগ করবো, দৌড়েই যাব, সেটা করুন। তো এই জন্য এখানে সেটা বলা আছে, উৎসাহী থাকতে হবে। উপদেশামৃতে রূপ গোস্বামী শিক্ষা দিলেন, 6টা গুণ আমাদের অর্জন করতে হবে। ভক্তি বৈষ্ণবকে গ্রন্থে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখছেন, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে কর নিষ্ঠা, তাহা না লভিলে লভিবে রৌর। বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা, প্রতিষ্ঠাকে ত্যাগ করতে বলা আছে। আবার এক জায়গায় বলছেন বৈষ্ণবী প্রতিষ্ঠা। বৈষ্ণবী প্রতিষ্ঠাটা কি কে জানে? বৈষ্ণবী প্রতিষ্ঠা, ওতে নিষ্ঠা করতে বলা আছে। যদি সেটা না করবে রৌরব নরকে যাবে। কি সুন্দর কথা। আবার জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, সেটা শুকরের বিষ্ঠা মতো খারাপ। হ্যাঁ ভোগ লাগে দাও। তো সেজন্য জড় প্রতিষ্ঠা চাইবেন না, বৈষ্ণবী প্রতিষ্ঠা চাইবেন। সেই বৈষ্ণবী প্রতিষ্ঠা কে জানে? আমাদের ভক্তিবিনোদ ঠাকুর গান লিখেছেন, ছয় বেগদমি ছয় গুণ ছয় দোষ শোধি ছয় গুণ দেহদাসে। ছয় গুণ দেহদাসে কি সেই 6 গুণ কে জানে? ওইটা হচ্ছে বৈষ্ণবী প্রতিষ্ঠা। উপদেশামৃত কে পড়ছে? কারা পড়েছেন উপদেশামৃত? চট্টি বই বলে ত্যাগ করেছেন নাকি? 11টা শ্লোক আছে, কে জানে? আমাদের মাস্টার মহাশয়
ভক্তিশাস্ত্রী শিক্ষক হতে বলছি, যাতে এই করিমপুর এলাকায় সবাই ভক্তিশাস্ত্রী করে, যাতে কম টাকায় ভক্তরা করতে পারে। কেন ভক্তিশাস্ত্রী খরচ আছে, মায়াপুরে করলে 6,000 টাকা লাগে, কিন্তু আমরা চাই এইখানে এনারা শিক্ষকতা করবে 50% কমিয়ে করবে, যাতে 3,000 টাকায় করতে পারে। সেই জন্য আমি বলছি, প্রভু আপনারা কয়েকজন শিক্ষিত যারা ভক্তিশাস্ত্রী করেছেন, মায়াপুরে ট্রেনিং নিন, এক একটা কোর্স 7 দিন করে শিক্ষক কোর্স, তাহলে আমি বলে দিব ইনস্টিটিউটে মায়াপুরে আপনারা শিক্ষক হবেন, আর এখানে ভক্তিশাস্ত্রী করাতে পারবেন। তা আমাদের নিতাই প্রকাশ প্রভু, তাদের যে একটা লজ আছে, বলছে এখানে সপ্তাহে একদিন সম্পূর্ণভাবে আপনারা এসে গীতা ভাগবত একদিন বা এই ভক্তিশাস্ত্রী ইত্যাদি প্রশিক্ষণ ভক্তদের দিন, আমার কোনো আপত্তি নেই। বলছে লাইট টাইট খরচ আমার দায়িত্ব, আমি ভক্ত সেবা, লক্ষ্মী সেবা নারায়ণের করতে চাই, ভক্ত সেবা। ওখানে গীতাও শোনানো হবে, অন্যান্য জিনিস শোনা, এজন্য ভক্তিশাস্ত্রী কোর্স ওখানে প্র্যাকটিক্যালি, অনলাইনে অনেক সময় বুঝতে পারে না, প্র্যাকটিক্যাল হলে কি হবে, সেখানে সবাই সামনাসামনি করতে পারবে। সেই জন্য আপনারা করবেন। সেই জন্য 6 গুণ যেটাকে বলা হয়, কি বলুন, উৎসাহাত, নিশ্চয়াত, ধৈর্যাত, তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সঙ্গত্যাগাৎ, শতবৃতে, ষড়বীর ভক্তি প্রসিদ্ধতি। এই 6 ভক্তি হচ্ছে প্রসিদ্ধ, এটাকে বলে 6 গুণ। উপদেশামৃতে এই 6 গুণের কথা ভক্তিবিনোদ ঠাকুর যে বললেন, 6 বেগদমি, উপদেশামৃতের প্রথম শ্লোক, 6 বেগদমি, বাচ বেগম মনসহ ক্রোধ বেগম। এই 6টা বেগ স্রোতকে আমাদের দমন করতে হবে। 6 বেগদমি, 6 দোষ শোধি, কি সেটা? 2 নম্বর শ্লোক, অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ লৌল্য। এ হচ্ছে 6 দোষ। ভক্তিতে 6টা দোষ আছে, ওইগুলা থেকে মুক্ত থাকতে হবে। আর 6 গুণ দেহ দাস, আমাকে 6টা গুণের অধিকারী করান, ওইটা হচ্ছে বৈষ্ণবী প্রতিষ্ঠা। তার মানে বৈষ্ণব হওয়ার যে গুণাবলীর তে নিষ্ঠা, এই জন্য বলা হলো বৈষ্ণবী প্রতিষ্ঠা। তার মানে বৈষ্ণব হতে গেলে যে গুণ, তাতে নিষ্ঠা করো। উৎসাহ করলো না, ধৈর্য রাখলো না, হতাশাগ্রস্ত হয়ে একদম নিন্দা করে ভক্ত সঙ্গ ত্যাগ করে দিলাম, না আমি যাব না, এরকম না। ধৈর্য ধরুন, একদিন না একদিন ঠিক লাভবান হয়ে যাবেন। আমাদের গুরুদেব এটা বলতেন, আমরা যখন নামটা প্রচার করতাম, কত কষ্ট, কত রকম অসুবিধা। গুরুমাজ কাছে গেলে বারবার বলতেন ধৈর্যাত, একটাই কথা এখনো বলে গুরু মহারাজ, কোনো একটা অসুবিধা নিয়ে যাবে প্রচার ক্ষেত্রে, গুরুমহারাজ বলছেন ধৈর্যাত। কেন? ধৈর্য হলে, যার ধৈর্য থাকবে, যে সে থাকবে, যে সয়, সুভক স্বামী গুরু মহারাজ বলেন, যে সয় সে রয়। বেটা এখন দেখছি না রে, সইতে পারে না, সব কেটে পড়েছে। সুভক মহারাজ দেখে আছে ক্লাসে, দেখে কয় এইসব মাথাগুলা দেখছি না কেন, বলে সইতে পারিনি, কেটে পড়েছে সব। যে সইবে সে রইবে, আচার্যদের কথা। সেজন্য যত কেউ নিন্দা করুক, যাই করুক, তার গুণকীর্তন করুক, দেখবেন একদিন আপনার মধ্যে খারাপ জিনিস যাবে, ভালো গুণ আসবে। কারো খারাপ গুণ আপনি বলবেন, আপনার মধ্যে ওই খারাপটা যুক্ত হয়ে যাবে, একদিন আপনি খারাপ হয়ে যাবেন, ও ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন? সেজন্য সাবধান। তো এই জন্য এখানে খুব সুন্দর কথা বলা হলো। তাহলে বৈষ্ণবী প্রতিষ্ঠা বোঝা গেল। বৈষ্ণব কে গ্রন্থ কার বাড়িতে আছে? হাত তুলুন দেখি। বৈষ্ণব কে গ্রন্থ আছে? বৈষ্ণব কে গ্রন্থ? দীক্ষিত ভক্ত যারা, হাত তুলুন দেখি। যারা সব দীক্ষা নিয়েছেন, ইস্কনে দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়নি, হাত তুলতে বলছে। দীক্ষিত ভক্তরা হাত তুলুন। তো সবাইয়ের বাড়িতে বৈষ্ণব কে গ্রন্থ রাখবেন। সৌম্য গোবিন্দ প্রভু আছে? পড়বেন। ওটা একবার পড়লে হবে না, যখন 10 বার পড়বেন তখন ওর মর্ম বুঝবেন। গুরু মহারাজ আমাদের জন্য আগে থেকে কি সব রেখে যাচ্ছেন, গুরু মহারাজ তার সব কথাগুলি আমাদের জন্য রেখে যাচ্ছেন, রেখে আছেন। আমরা চলে যাব, গুরু মহারাজ থাকবে, কিন্তু আমরা যদি গ্রহণ না করতে পারি, লাভ হবে না কিছু। তো এই জন্য এখানে সবাই বলুন, যা এই ব্রহ্মাণ্ডে
সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পাতাল লোক পর্যন্ত ভ্রমণ করে লাভ করা যায় না। তাহলে আপনারা বলুন, এই জড়জগতে সব থেকে উচ্চ লোক কি? ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা থাকে। আর সব থেকে নিম্ন লোক কি? পাতাল লোক। এই স্বর্গমত্ত পাতালে একদম সব থেকে উচ্চ স্বর্গ, তার থেকে উচ্চ ব্রহ্মাণ্ডের, সেখান থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত 14 ব্রহ্মাণ্ডে যেটি পাওয়া যায় না ভ্রমণ করে, সেটাকেই পাওয়ার জন্য ইচ্ছা করতে হবে, সেটাকে প্রয়াস করতে হবে। কি করে আমি পাবো? তো সেই বস্তুটা কি কে জানে? স্বর্গমত্ত পাতাল ঘুরে, পাতাল থেকে একদম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ উচ্চ লোক ঘুরে যে বস্তু পাওয়া যায় না, সেটাকে পাওয়ার জন্য প্রয়াস করো। তার মানে স্বর্গমত্ত পাতালে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু যেটা পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায় মানে কি? যেখানে কেবল দুঃখ পাওয়া যায়, এখানে কেবল প্রতিবিম্ব পাওয়া যায়। প্রতিবিম্ব জানেন? ছায়া। তার মানে এখানে দুঃখ, এখানে যেটা আমরা সুখ ভাবি ওটা দুঃখ। কেন? চিন্ময় জগতের ছায়া। এই জন্য এখানে প্রতিবিম্ব জিনিসটা ভাবছি যে এই টাকাটা আমার জন্য, ওটা ছায়া, ওটা একটা মানে স্বপ্নের মতো। কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, মনে হচ্ছে এটা আমার, কিন্তু ওটা একটা ছায়ার মতো, মরীচিকার মতো, ওটা আমার নয়। তো এই জন্য আমরা কষ্ট পাচ্ছি। পদটা ওটাও ছায়ার মতো, ওটা আমি, সেই জন্য উচ্চতর লোক থেকে শুরু করে নিম্ন লোক পর্যন্ত যেটি পাওয়া যায় না, এবং এইগুলি পাওয়া যায়, কেবল দুঃখ পাওয়া যায় এই জড়জগতে। কিন্তু এই জড়জগতে কোনো সুখ শান্তি আনন্দ নেই। যেটা সুখ মনে হয় সেটা আপাতত দুঃখ নিবৃত্তিকেই সুখ মনে হয়। চুলকানি যেমন আপাতত সুখ, পরিণাম দুঃখ হয়। তো আপাতত দুঃখের নিবৃত্তি, চুলকাচ্ছে, খুব চুলকালাম, আপাতত একটু সুখ মনে হলো, পরিণাম দুঃখ। তো এই জড়জগতে সত্যলোক পর্যন্ত একদম পাতাল লোক পর্যন্ত এইটাই চুলকানির সুখ আছে, মনে হচ্ছে সুখ, কিন্তু চিন্ময় জগতের সুখটা বাস্তব, কিন্তু এই জড়জগতে নাই, এখানে নেই। কালকে বলছিলাম ওই লজে একটা গল্প বলছিলাম, তো সেখানে যারা গিয়েছেন জানেন, রত্নমালার পুকুরে ভাসছে, একটা ছেলে ওটাকে নেওয়ার জন্য চেষ্টা করছে, ভাবছে এটা রত্নমালা, এটা ঘুরে দিলে 10 কোটি টাকা পাওয়া যাবে রাজাকে। কিন্তু সাধু দেখছে এই ছেলেটা কি একটা খুঁজছে, বলছে না না আমি কিছু খুঁজো না। না তুমি খুঁজছো? বলো ওই যে রানীমায়ের রত্নমালাটা জলে ভাসছে, ওটা আমি ফেরত দিলে রানীমাকে 10 কোটি টাকা রাজা বকশিস দেবে। বলে তুমি রত্নমালা খুঁজছো ঠিক, রত্নমালা খুঁজছো ঠিক, ওটা রত্নমালা ঠিক, কিন্তু ঠিক জায়গাতে নয়, খুঁজ করছো আলাদা জায়গায়। দেখো গাছের ডালে, দেখো অরিজিনাল রত্নমালা ওখানে কাক ফেলে দিয়েছে, ওখানে ঝুলছে, সূর্য কিরণে ঝলসে তার প্রতিবিম্বিত ওই পুকুরের জলে। তুমি ভাবছো এই তো রত্নমালা, তুই জলে যাচ্ছ, হাত দিতে যাচ্ছ, ভেসে যাচ্ছে, আবার পারছো না, ওইটা রত্নমালা নয়, এই ছায়া সুখ। তার মানে চিন্ময় জগতের সব এখানে উল্টু। ভগবদ গীতায় এই একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যুগ। কোন অধ্যায় কে জানে? কত অধ্যায়? 15 অধ্যায়, পুরুষোত্তম যুগ। প্রথম শ্লোকটাই লেখা আছে যে এখানে একটা বটে অশ্বত্থ বৃক্ষ, তার মাথাটা হচ্ছে নিচের দিকে, তার মূলটা হচ্ছে উচ্চ দিকে। এরকম গাছ কোথাও দেখা যায় নাকি? দেখা যায়? সবাই আমরা গাছ দেখি মাথা উপরে, গাছ ডালপালা, মূলটা নিচে। কিন্তু এই জড়জগতে এরকম একটা অশ্বত্থ বৃক্ষ ভগবান দিয়েছেন, জড়জগৎটা ওই রকমই, আমরা জানি না। তো চিন্ময় জগতের প্রতিফলন এখানে। তার মানে প্রকৃত সুখ বা প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি গোলক বৃন্দাবনে, এখানে তার ছায়া। এই উপলব্ধি করতে এই জন্য গীতা পড়তে হবে। এই জন্য এখানে যা ভ্রমণ করে পাওয়া যায় না, সেই শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি, ভগবত সেবা, এটা পাওয়া যায় না সর্বত্র ভ্রমণ করে। সেটা পাওয়ার জন্য প্রয়াসী হতে হবে। সেটা কোথায় পাওয়া যাবে কে জানে? ভগবত ভক্তি কোথায় পাওয়া যাবে? সাধু সঙ্গে পাওয়া যাবে।
তো সেই জন্য প্রয়াস করতে হবে। কোথায় সাধুসঙ্গ হচ্ছে, খালি ঘুরে বেড়াবে, চিন্তা করবে, প্রভু আজকে কোথাও সাধুসঙ্গ হচ্ছে? আরে আমার নামটো মহামিলন, আজকে আমার মহামিলনে ঢুকবো, আর এক সপ্তাহ কোথায় যাব? তীরগম নয় তার মানা নয় যে তুমি কেন আমার নাম হটে এসছো, না। একজন হরিকথা সাধুসঙ্গ প্রতিদিন করতে পারে। এই জন্য এই মাসে, এই পুরুষোত্তম মাসে প্রতিদিন প্রতিক্ষণ সব সময় হচ্ছে শুভ। এই জন্য নামহট্ট মহামিলন নিজের জন্য সপ্তাহে করা হচ্ছিল, এখন প্রতিদিন এক মাস তারা যে 5টা শ্রদ্ধা কুটির, তারা নিজের পাড়াতে প্রতি বাড়ি বাড়ি পুরা এক মাস সবাইকে দীপদান করা, প্রসাদ বিতরণ করা, এক এক বাড়িতে যাওয়া, গীতা পাঠ করা। এই মাসটা সুযোগ নিয়ে সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী চলে যাবেন বা নামহট্টের গ্রুপ বসবেন, চলো ওই বাড়িতে আজকে আমরা আগে থেকে গিয়ে একটু বলে আসি, প্রভু আপনার বাড়িতে আজকে এই পুরুষোত্তম মাসে আপনার বাড়িতে একটু আমরা গীতা পাঠ করব, কেমন? আপনি একটু বসবেন, আপনার প্রতিবেশীদের ডাকুন। তার মানে ওই নামহট্ট সংঘ তার পাড়াতে, ওই গ্রামে পুরা 30টা পরিবারেরও বেশি আছে, সেখানে করতে পারবে না 30টা পরিবার? হ্যাঁ কি না? করা যাবে। তা আমাদের বসুদেব প্রভু নোট দিয়েছেন সবাইকে, দীক্ষিত প্রত্যেক ভক্ত তার প্রতিবেশীদের উৎসাহিত করবে, তার বাড়িতে যাবে, এক কণা হলেও প্রসাদ দিবে, হরিনাম করবে, ডাকবে, তার বাড়িতে নামহট্ট বসাবে, নিজেদের সঙ্গ তাদেরকে নিয়ে যুক্ত করে হরিনাম করাবে, গীতা শোনাবে। এরকম করে করে প্রতি ঘরে ঘরে আমাদেরকে মহাপ্রভুর নির্দেশ কি করতে হবে? মহাপ্রভু মনোভাব কি ছিল? প্রতি ঘরে ঘরে ভিক্ষা করতে বলেছেন, এই মহাপ্রভু মনোভাব। তাহলে কি হবে? মানুষ ভগবত ভক্তি সম্বন্ধে জ্ঞান অর্জন করবে, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবে, আর ভগবত ধামে ফিরে যাবে। এই উদ্দেশ্য নিয়ে মহাপ্রভু বললেন, তার মনোভাব প্রতি ঘরে ঘরে যাও, ভিক্ষা করো, গীতা ভাগবতের শিক্ষা দাও, ভগবানের সেবা শিখাও, বেশ হয়ে গেল। সেই জন্য এখানে সেই কথাগুলি বলা আছে যে সর্বলোক নিম্নলোক পর্যন্ত ইন্দ্রিয় মাধ্যমের লব্ধ যে জড় সুখ, আমরা সবাই ইন্দ্রিয় সুখ পেতে চাই, এখানে কি বলছেন? ইন্দ্রিয় লব্ধ যে জড় সুখ তা কালের প্রভাবে আপনা থেকেই লাভ হবে। জড় সুখটা কালের প্রভাবে পূর্ব কর্ম অনুসারে আপনা থেকে আসবে, আপনাকে চাইতে হবে না। কেমন না? ঠিক যেমন, কিরকম সুন্দর কথা বলছেন, ঠিক যেমন আকাঙ্ক্ষা না করলেও কালক্রমে আমার দুঃখ ভোগ করতে হয়, হয় না? আপনি চাননি দুঃখ, কিন্তু পেয়েছেন। চাননি আপনার বাড়ির ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাক, মারা যাক, স্বামী মারা যাক, কেউ চায়? হঠাৎ করে আপনি দেখছেন কালের প্রভাবে স্বামীটা মারা গেল, বাচ্চাটা জন্ম হয়ে সঙ্গে সঙ্গে মারা গেল, বাচ্চাটা পড়তে গিয়েছিল, আসতেই গাড়ি থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আপনি চাইছিলেন? কিন্তু এই জড়জগতে এটাই বলছে কালের প্রভাবে এগুলি হয়। তার মানে সময় আর আমার কর্ম সংগঠিত হবে, এগুলি ঘটে যাবে। কিন্তু কুলশেখর বলেন যৎ যৎ ভব্যেত পূর্ব কর্মানুরূপম, যা যা ঘটার ছিল আমার পূর্ব কর্ম অনুসারে কালের প্রভাবে ঘটক, আমি তাতে ভয় পাই না। কিন্তু প্রভু তোমার সেবা থেকে যেন আমি বঞ্চিত না হই, যেন সেবা করব। এইসব বাধা থাকলেও সেবা করব, শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদেও সেবা ত্যাগ করবেন না, জোর করে গিয়ে সেবা করবেন, ডাকতে হবে না। তো সেজন্য গিয়ে সেবা করবেন। আপনার বাড়িতে কেউ এসে সেবা করলো, আপনি তার বাড়িতে সেবা করবেন। এই জন্য নামহট্ট মহামিলন খাতা হয়েছে। ওই খাতাটা কোথায়? ওই খাতাতে সম্পূর্ণভাবে সেবা শেখানো হচ্ছে। তো আপনারা সবাই সেই সেবা করবেন। তো এই পয়েন্টটা বুঝেছেন যে দুঃখ আমরা চাই না, কিন্তু কালের প্রভাবে পূর্ব কর্মানুসারে সেই দুঃখটা সংগঠিত হয়। ঠিক তেমনি আমার দুঃখ আছে, কিন্তু কালের প্রভাবে পূর্ব কর্মানুসারে সুখটা আপনা থেকেই আসবে। আমাকে প্রয়াস করতে হবে না, সুখ দুঃখ আপনা থেকে আসবে। কিন্তু একটি প্রয়াস করতে হবে, কৃষ্ণ সেবা, ভক্তি, সাধুসঙ্গতে পাওয়া যায়, সেখানে যাওয়ার জন্য প্রয়াস করতে হবে। তারা কারা? যারা এরকম প্রয়াসী হয় তারা আধ্যাত্মবাদী, বুদ্ধিমান, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। বুঝা গেল? তো এই জন্য আমি অনুরোধ করব, এই সুন্দর কথা আপনারা সবাই পড়বেন ভাগবত থেকে, প্রভুপাদের এইসব শিক্ষাগুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের